নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি গ্রামের বাড়িতে কিভাবে রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা। আজকে করব সর্ষে দিয়ে কই মাছ, তাই সর্ষের তেলটা ইউজ করছি। তোমরা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো একটা ফ্লেভার আসে। তো কই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলটা গরম হলে এটাতে ছেড়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব, বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে, যেহেতু সর্ষে দিয়ে করা হবে। তো মাছগুলোকে ভেজে দেখো উল্টে দিয়েছি মাছগুলোকে। তো আমার পরিবেশের হিসাবে আমাকে চলতে হয়, তো পারিপার্শ্বিক যে অবস্থা আছে এগুলোকে একটু ইগনোর করো তোমরা। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবার অন্য মাছগুলোকে দিয়ে দিলাম, এগুলোকেও ভাজা হয়ে গেলে তুলে নেব। তোমরা ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিতে থাকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। আশা করছি একে অন্যের পাশে থাকতে থাকতে এভাবে আমরা একদিন লক্ষ্যে পৌঁছে যাব। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, আরেক পাশ ভেজে নিচ্ছি। যারা সর্ষের তেলে খেয়ে অভ্যস্ত না তারা এটা সাদা তেলেও করতে পারো, ভালোই লাগবে, কিন্তু সর্ষের তেলে আলাদা একটা ফ্লেভার পাবে, আগে থেকে বলে দিচ্ছি। তো ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব পেঁয়াজটা। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মশলাগুলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। শুধু দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু আমি সর্ষে কই করছি, তো সর্ষেতে আমি অনেকটা কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা বুঝে দেব, হাফ চামচ মতো। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। সরি, এখানে লঙ্কা গুঁড়ো হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ আমি গুলে নিয়েছিলাম, ওটা ইউজ করবো। আর মিক্সিতে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই পেঁয়াজ বাটাটা দেব কষিয়ে। তারপর আমি এখানে সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা অবশ্যই একটু লবণ আর কাঁচা লঙ্কা মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে সর্ষেটা তেতো হয় না, তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো এখানে পেঁয়াজটা পেঁয়াজটা হলে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা মশলাটা হয়ে গেছে, যত ভালোভাবে কষাবে তত রান্নাটা ভালো হবে।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। হয়ে গেছে মশলাটা কষানো। তো এই দেখো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি বেটে রাখা সর্ষে বাটাটা দেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যে মিক্সটা করেছি ওটা দিয়ে দেব। তো এখানে আমি কাঁচামরিচ বাটাটা ইউজ করছি, তাই লঙ্কা গুঁড়োটা একদম অল্প দিয়েছি, হাফ চামচেরও কম দিয়েছি। তো আগে এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, এই কয়েকদিন মানে রিসেন্ট সবাই আলাদা হয়েছে, তবুও একসাথে আর কি, আলাদা হয়ে সবাই একসাথে ওর ঘরে তরকারি দিচ্ছে, ওর ঘরে তরকারি দিচ্ছে, এরকম আর কি বিষয়টা। তো এখানে সর্ষে বাটা দিচ্ছি, সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যে মিক্সটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব, গরম জল। তাই এখন আমার কড়াইটা ছোট হয়ে গেছে, নয়তো কড়াইটা অনেক বড় হতো। তারপর একটু জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ফুটতে দেব। যতটুকু গ্রেভি তোমরা রাখবে অতটুকু রেখে নামিয়ে নেবে। তো আমি একটু পাতলা রাখবো, তোমরা চাইলে একটু মাখো মাখো ঝোলও রাখতে পারো। একটু মিক্স করে নিলাম, ফুটতে দেবো এটাকে, ফুটে এলে নামিয়ে নেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। হয়ে গেছে, কাঁচামরিচ চেড়ে দিয়ে নামিয়ে নিলাম। টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, টাটা। হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা বন্ধুরা।